আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এমপি গাজী নজরুল ইসলামের চাইতেও ভয়ঙ্কর অপরাধ করেছে এবং অভিযোগ এসেছে পটুয়াখালী সদর উপজেলা যুব জামাতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ। জামাত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যার অভিযোগ। খুবই মারাত্মক অভিযোগ। প্রিয় দর্শক, একটু আমরা পুরো ডিটেলস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এরপর আমরা এটার প্রতিবাদ করব। প্রিয় দর্শক, ঢাকা টক.com তারা এই নিউজটি করেছে এবং ইতিমধ্যে অনেক মিডিয়ায় এই নিউজটি এসেছে। বিস্তারিত একটু পড়ে শোনাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামাতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শহীদুল ইসলাম। মঙ্গলবার 28 জুলাই রাতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 22 জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা করেন ওই নারী। মামলায় একজনকেই আসামি করা হয়েছে। আদালতের বিচারক শিরিন নীলা মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহারপূর্বক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। শহীদুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠি গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলা যুব জামাতের সভাপতি এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক। মামলার এজাহারে ওই নারী বলেন, প্রায় 7 বছর আগে আমার স্বামী মারা যান। কিছুদিন পরে আমার একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যাই। সেখানে আমাকে দেখার পর শহীদুল ইসলাম বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় শহীদুল আমাকে বিয়ের প্রস্তাব দেন। বিয়েতে রাজি হলে শহীদুলের বোন আমাকে দেখবেন এই কথা বলে পটুয়াখালী শহরে নিয়ে যান। গত 24 মার্চ সকাল 9টার দিকে শেরেবাংলা সড়কে তার বোনের বাসায় গেলে রুমের মধ্যে আটকে আমাকে ধর্ষণ করেন শহীদুল। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। ঘটনা একটু বুঝেন। এই মেয়েটার বিবাহ হয়েছিল, বিধবা হয়ে গেছে, পরে সন্তানকে নিয়ে বাবার বাড়ি যায়। শহীদুল ইসলাম তাকে দেখার পরে নাকি কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হয় বিয়ের বলে প্রস্তাব দেন। তো বিয়েতে রাজি হইলে পারে শহীদুলের বোনের বাড়িতে নাকি এই মেয়েটাকে নিয়ে যাওয়া হয়। তো ঘটনা হচ্ছে যে মেয়েটিকে যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয়, মেয়েটিকে যদি দেখতে চাওয়া হয়, তাহলে শহীদুলের বোন অথবা শহীদুলের ফ্যামিলির লোকজন এই মেয়ের বাড়িতে আসবে এই মেয়েকে দেখার জন্য। মেয়ে কেন উল্টো শহীদুলের বোনের বাসায় যাবে? এটা কিন্তু একটা প্রশ্ন, বুঝছেন? মেয়েটি কেন, একজন মেয়ে হয়ে সে তাকে দেখবে? তার তো এমনি লজ্জা পাওয়ার কথা, যতই বিবাহ হোক, তাই না? দেখার কথা বললে মেয়েদের এমনি লজ্জা পায়। তো মেয়েটি চলে গেছে বোনের বাসায় দেখা করতে। চিন্তা করছেন? শহীদুলের কথা শুনে শহীদুলের বোনের বাসায় গেছে নিজেকে দেখানোর জন্য। কি যুগ জমানা আসলো, চিন্তা করছেন? তো প্রিয় দর্শক, ওইখানে যাওয়ার পরে নাকি শহীদুল ইসলাম ঘরের মধ্যে আটকে নাকি তাকে জোরপূর্বক দর্শন করেছে এবং বারবার নাকি তাকে দর্শন করেছে এবং অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরে নাকি তাকে ছেড়ে দিয়েছে। প্রিয় দর্শক, এরপরে ঘটনা আমরা একটু পড়ে শোনাই, তারপরে বিস্তারিত বলবো, ঠিক আছে? মাথায় রেখেন বিষয়গুলো, একটু পয়েন্টগুলো মাথায় রেখেন। অভিযোগ, ওই নারী বলেন যে শহীদুল আমার গর্ভের সন্তান নষ্ট করতে চাইলে আমি রাজি হইনি। গত 18 মে ডাক্তারি পরীক্ষা করানোর কথা বলে আমাকে ক্লিনিকে নিয়ে যান তিনি। সেখানে ওষুধ খেতে দেওয়া হয়। ওই ওষুধ খেতে না চাইলে ভয়ভীতি দেখানো হয়। পরে ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে যায়। একদিন পরে জ্ঞান ফিরলে জানতে পারি ওই ওষুধ খেয়ে আমার গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন শহীদুল। আমি এর বিচার চাই। বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির বলেন, ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শহরে নিয়ে আসা হয়। পরে শহীদুলের বোনের বাসায় নিয়ে ভয়ভীতি দেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। আদালতে বিচারক মামলাটি আমলে নিয়েছেন। এজাহার গ্রহণ করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক। এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী জেলা জামাতের আমির নাজমুল আহসান বলেন, যেহেতু শহীদুলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, এ বিষয়ে আমার কিছু বলা উচিত নয়। আদালত তার বিচার করবেন। আদালত দেখবেন ঘটনা সত্যি নাকি মিথ্যা। আদালতে দোষী হলে পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আমরা এখন পর্যন্ত আদালত আদেশের কপি হাতে পাইনি। আদেশের কপি হাতে পেলে আদালতের নির্দেশ অনুযায়ী আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চিন্তা করছেন? আমার যেটা মনে হয় প্রিয় দর্শক, এই শহীদুল ইসলামের সঙ্গে এই মেয়েটির প্রেম হয়। তো প্রেমের সম্পর্কে
গভীরভাবে যাওয়ায় মেয়েটিকে হয়তো বোনের বাসায় নিয়ে একাধিকবার ভোগ করেছে, মানে যেটা হয় আসলে পরবর্তীকালে হয়তো বিয়ে করতে চায় নাই, এই কারণে মেয়েটি আসলে মূলত ধর্ষণ হয় নাই, এটা প্রেমের সম্পর্ক হওয়ার ফলে আমার মনে হয় তারা একাধিকভাবে মেলামেশা করেছে, মজা শহীদুলও পাইছে, মেয়েটিও পাইছে, কিন্তু পরবর্তীকালে মনে হয় বাচ্চা পেটে চলে আসে এবং এই শহীদুল হয়তো তাকে মানে বোঝেনি তো বিয়ের আগে ভোগ করলে পরে আর তাকে বিয়ে করতে মন চায় না, এটা একটা ন্যাচারাল বিষয় ছেলেদের। তো মেয়েরা এটা বোঝে না, এটা না বুঝে তারা এই ফাঁদে পা দেয়, বিয়ের প্রলোভন দেখায় আর তারা দিয়ে দেয় সব কিছু। ঠিক আছে, এটা একটা মেয়েদের দোষ। তো যাই হোক প্রিয় দর্শক, পরবর্তীকালে মনে হয় বিয়ে করতে চায় না, পরবর্তীকালে মনে হয় তার পেটের বাচ্চা ওইভাবে ক্লিনিকে নিয়ে হয়তো ওষুধ খেয়ে নষ্ট করা হয়। এরপরে নারী দেখছে আমার তো যাওয়ার জায়গা নাই, আমি তো ধোঁকা খাইছি, তখন হচ্ছে এই ধর্ষণ মামলা করেছে, এভাবে ঘটনা সাজাইছে। আসলে মূলত এটা এভাবে হয় না, আপনাকে দেখতে চাইলো, বিয়েতে প্রস্তাব দিল, আর আপনি চলে গেলেন বোনের বাসায়। বোনের তো আসা উচিত ছিল, তার ফ্যামিলির লোকজন আসা উচিত ছিল আপনার বাসায়, আপনি আগ বাড়িয়েই হয়তো অনেক কিছু করেছেন, এই আকামকমের সঙ্গে আপনিও জড়িত, জেনা ব্যবচার করেছেন, এখন লাস্টে এসে যখন রাজি হয় না তখন আপনি ধর্ষণের মামলা দিয়েছেন। এরকমটাই ঘটতেছে প্রিয় দর্শক, যত জায়গায় যে বিয়ের প্রলোভনে ধর্ষণ যে ঘটনাগুলো দেখেন না সারা বাংলাদেশে, এইগুলো সব কিছু হচ্ছে ফেক ঘটনা। মূলত তারা সম্পর্ক করছে, সম্পর্কের এক পর্যায়ে অনৈতিক কর্মকাণ্ড করে ধরা খাইছে, পরে বিবাহ করতে রাজি নেই, পরবর্তীতে ধর্ষণ মামলা করছে, এ হচ্ছে ঘটনা। এটা মূলত জেনা ব্যবচার, ঠিক আছে, জেনা বলা হয় এটাকে। তো যাই হোক প্রিয় দর্শক, এই হচ্ছে ঘটনা। এবং জামাতের আমিরের কাছে জানতে চাইলে পরে সাংবাদিকদেরকে বলা হয়েছে যেহেতু এটা আদালতে গড়াই গেছে, অতএব আদালতের বিচার করবে, বিচারে যদি প্রমাণ হয় তাহলে তারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। তো আসলে এই ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনা। প্রেম করুক আর যাই করুক, মেয়েটা ধোকায় পড়ুক আর যাই পড়ুক না কেন, এখানে অপরাধ করেছে শহীদুল ইসলাম এবং মারাত্মক অপরাধ। কিছু না ঘটলে পারে কিন্তু এরকমের কখনো মামলা করা হয় না। অবশ্যই সম্পর্ক ছিল, অবশ্যই কিছু ঘটছে। তো যতটুকু ঘটেছে এতে কিন্তু জামাতের অনেক অপমান হচ্ছে এবং মান সম্মান চলে যাচ্ছে। আমরা বলতে চাই প্রাথমিকভাবে এই জামাত নেতাকে বহিষ্কার করা হোক। আপনারা সবাই দাবি তোলেন এবং অনলাইন সোশ্যাল মিডিয়ায় আপনারা তার বহিষ্কারের জন্য আপনারা দাবি তোলেন। গাজী নজরুলের ব্যাপারে যেভাবে আমরা দাবি তুলেছি, জামাত তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, এই নেতার বিচারিক কাজ চলবে, কিন্তু সমসাময়িক যে অপবাদটা হচ্ছে অথবা যে অপমান হচ্ছে জামাতকে ঘিরে, যে মানে মান সম্মান চলে যাচ্ছে জামাতের, এর জন্যই অভিযোগ যেহেতু এসেছে সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হোক, বহিষ্কার করা হোক, সাময়িকভাবে বহিষ্কার করা হোক। এরপরে অপরাধ প্রমাণ হইলে পারে একেবারে চিরতরে তাকে আজীবন বহিষ্কার করতে হবে। এই ধরনের বদমাইশ, এই ধরনের বাটপার লুইস ব্যক্তিদের কারণেই কিন্তু আজকে গাজী নজরুল সহ এই ধরনের অসংখ্য লোকজন কিন্তু জামাতের মধ্যে এখন মনে হয় ইনভলভ আছে। আস্তে আস্তে সব কিছু বেরিয়ে আসতেছে অপকর্মগুলো, ঠিক আছে। তো এদের কারণে তো জামাত ডুববে, আমরা জামাত ইসলামকে ডুবতে দিতে চাই না। অতএব এখানে চিরুনি অভিযান চালানো দরকার জামাত ইসলামের ভিতরে যারা এই ধরনের লোকজন আছে, মান সম্মান চলে যাওয়ার আগে এদেরকে বহিষ্কার করা দরকার এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা দরকার। এর জোর দাবি জানাচ্ছি আমরা প্রিয় দর্শক। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সবাই জোরালো দাবি তোলেন, এ নেতার বহিষ্কার করতে হবে, সমসাময়িক বহিষ্কার করলেও করতে হবে। এদের কারণে আজকে জামাত ডুবতেছে। জামাতের এত বছরের অর্জন, জামাত ইসলামের নামে কোনো ধর্ষণ মামলা কোনো ব্যক্তির নামে এই 55 বছরে কেউ ধর্ষণ মামলা করতে পারে নাই, এই ধরনের রিপোর্ট কেউ দেখাইতে পারে নাই। আমরা বুক ভরে গর্ব করে এই কথাগুলো বলি। আজকে দেখেন আমাদের মাথাটা হেড হয়ে গেছে, আজকে আমরা আজকে লজ্জিত, মুখ দেখাইতে পারতেছি না, এই অবস্থা হয়ে গেছে জামাত ইসলামের নেতাকর্মীদের অবস্থা এটাই হয়েছে, মুখ দেখাইতে পারতেছি না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, বহিষ্কার করতে হবে শহীদুল ইসলামকে, সমসাময়িক বহিষ্কার করলেও করতে হবে।